অসাম্য নিশ্চিত করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জন্মের পর বাংলাদেশের সংবিধান যে আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাংলাদেশ কতটা গত 50 বছরে পূরণ করতে পেরেছে, যারা শহীদ হয়েছেন তাদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছে, সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন, নানা রকমের বিতর্ক আছে আমাদের সমাজে। এখানে গণতন্ত্রের সংকট আছে, এখানে বাক স্বাধীনতার সংকট আছে, এখানে সাম্য প্রতিষ্ঠা করা যায়নি, এখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়নি, এইসব নানা প্রশ্ন আছে। গত কয়েক মাস ধরে অর্থাৎ 2019-এর 31শে ডিসেম্বর পর থেকে গোটা পৃথিবীতে একটা ছোট্ট অণুজীব কোভিড-19 বা করোনা ভাইরাস সবকিছুই ওলটপালট করে দিয়েছে। আমাদের পুরনো ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ এবং এক চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশকে। গোটা পৃথিবীর অংশ হিসেবে বাংলাদেশও তার বাইরে নয়। এবং এই সংকটকালের মধ্যেই আরো নতুন নতুন সংকট, যেগুলো অতীতেও ছিল, বেশি বেশি করে উন্মোচিত হচ্ছে। যখন মানুষ মৃত্যু ঝুঁকিতে, যখন মানুষ মৃত্যু চিন্তায়, প্রতিটি মানুষ পৃথিবীর মৃত্যু চিন্তায়, এতটা মৃত্যু চিন্তা বোধহয় পৃথিবীর মানুষ একসঙ্গে কখনো করেনি গত 6 মাসে যেটি করেছে বা 6-7 মাসে যেটি করেছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তখন আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি দুর্নীতির এক নগ্ন চিত্র, এমনকি স্বাস্থ্যখাত দুর্নীতির নানা চিত্র আমরা দেখলাম। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে এক ধরনের ধর্ষণের মহোৎসব। প্রতিদিনই কোথাও না কোথাও থেকে ধর্ষণের খবর আসছে। এই ধরনের পরিস্থিতি কেন? যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল এত বছর পর, যখন বাংলাদেশ আগামী বছরে 50 বছর পূরণ করতে যাচ্ছে, 50 বছর উদযাপন করবে, তখন এই ধরনের বিষয় কেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অ্যাড্রেস করতে হবে, সেটি একটি বড় আলোচনার বিষয়। এবং আমি আগেই বলেছিলাম যে আমাদের রাষ্ট্রের 4 মূলনীতি ছিল। বাংলাদেশের শুরু থেকেই এবং স্বাধীনতার পূর্ব থেকে এখানে একটা ইসলামিক ধর্মভিত্তিক রাজনীতি সবসময় ছিল। কখনো সেটিকে বন্ধ করবার প্রয়াস হয়েছে, কিন্তু তারপরও নানাভাবে সেই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে আছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয় এবং তারপরে নানা পথ পরিক্রমার মধ্য দিয়ে, আলোচনা, এর পক্ষে বিপক্ষে নানা যুক্তির মধ্য দিয়েও আদালত কর্তৃক নির্দেশিত হয়ে বলা যেতে পারে বা আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশের সংসদই একই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলামও রেখেছে। আবার সকল ধর্মের চর্চার একটা সম সুযোগ বা সকল ধর্মকে সমান মর্যাদা দেবার প্রসঙ্গটিও সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো আসলে কতটা কন্ট্রাডিকশন বা সেলফ কন্ট্রাডিকশন কিনা, সেগুলো নিয়েও নানা রকমের যুক্তি তর্ক আছে। তবে এই কথা অনস্বীকার্য যে বাংলাদেশে ধর্মভিত্তিক বা ইসলাম ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে, কেউ কেউ মনে করেন তারা মূলধারার রাজনীতির অংশ, কেউ কেউ মনে করেন তারা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম। সামগ্রিকভাবে ভোটের বিচারে তারা কতটা করতে পারছেন না সেই আলোচনা থাকলেও অন্তত রাজপথকে বিভিন্ন ইস্যুতে সরগরম করবার ক্ষেত্রে তাদের একটা মুখ্য ভূমিকা রয়েছে এবং সেটি আমরা দেখতে পাই নানাভাবে। এবং এই ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থার একটা নানা রকমের মেরুকরণ রয়েছে, নানা রকমের পার্থক্য আছে, তার মধ্যে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটি অত্যন্ত আলোচিত বিষয় এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পক্ষে বিপক্ষে নানা যুক্তি রয়েছে। তার মধ্যে কওমি মাদ্রাসা একটি উল্লেখযোগ্য। তাকে আবার এই ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে আনতে হয়েছে সরকারের ইচ্ছা, এবং সেখানটা তো নানা রকমের পাঠ্যসূচি, পাঠ্যক্রমেও যে ইসলাম ভিত্তিক সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো, তাদের যে প্রভাব, সেটির লক্ষণ দেখা যায় খুব স্পষ্টভাবে। সব মিলিয়ে বাংলাদেশে ইসলাম ভিত্তিক সংগঠনগুলোর বা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর বর্তমান পরিস্থিতিকে তারা কিভাবে বিশ্লেষণ করছেন, তাদের পরিকল্পনা কি, তারা বাংলাদেশের রাজনীতি কিভাবে দেখেন, তারা ভবিষ্যতে কি করতে চান, বাংলাদেশের যে সংবিধান সেটিকে তারা কিভাবে বিবেচনা করেন, সব মিলিয়ে এই প্রশ্নগুলো আমরা আজকের আলোচনায় তুলতে চাই। আলোচনা করবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান এবং ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তিনি চেয়ারম্যান
ক্ষমতাসীন জোটের সঙ্গে তিনি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন, মিসবাহুর রহমান চৌধুরী। এবং আমার ডানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মাওলানা গাজী আতাউর রহমান, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেই জন্য। মিস্টার মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বর্তমান পরিস্থিতি, আমি কোভিড-19 এই সময়কালকে উল্লেখ করলাম। আমি উল্লেখ করলাম যে এখন ধর্ষণ নিয়ে রাজপথ বেশ সরগরম। প্রতিদিন সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় আমরা এই খবর দেখছি। দুর্নীতি নিয়ে একই সঙ্গে গত কয়েক মাস আমরা কোভিড নিয়ে যত আলোচনা করেছি, প্রায় সমান তালে দুর্নীতি নিয়েও আলোচনা করেছি। তো সব মিলিয়ে আপনি পরিস্থিতিটাকে কিভাবে দেখেন, আপনার সংগঠন কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শকদের উদ্দেশ্যে দেশে বিদেশে যারা আছেন, চ্যানেল আই তৃতীয় মাত্রা যারা দেখেন শুনেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলুর ভাই, দেখেন আপনি যে প্রশ্ন করেছেন, এই কোভিড-19 বা করোনা এই সারা বিশ্বে যখন একসাথে আক্রমণ করলো, বিশ্ব পরিস্থিতি আপনি আপনার প্রথম উপস্থাপনের সময়ই বলছেন যে দুনিয়ার পরিস্থিতিটা একটু ওলটপালট হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের অবস্থাটা এখন এমন নাজুক যে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি যে মানুষ যখন আল্লাহর দরবারে খুব পরিত্রাণ পাওয়ার জন্য কাকুতি মিনতি করছে, এই সময় একদল নিষ্ঠুর মানুষ কি কারণে কেন মরিয়া হয়ে উঠল, এই সমস্ত জঘন্য অনাচার, অবিচার এবং এই বেবিচারের মতো বেহাপনার কাজে, এবং তাও কি দলবদ্ধভাবে গ্যাং রেপ, এগুলার ধারণাই বাংলাদেশে খুব কম ছিল। তো এই ঘটনাগুলা একের পর এক আমরা দেখি যে আজকে ধরা খাইল 4 জন, রিমান্ডে নিচ্ছে, আদালত ওরা থাকা অবস্থায় আরেক জায়গায় আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে। এখন এটা নিয়ে যদি কোনো ইসলামিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, তাহলে এক লাইনে আমরা সবাই বলবো যে ওদের অন্তরে আল্লাহর ভয় নাই। এরার শিক্ষার মাধ্যমে, পারিবারিক পরিবেশে ছোটবেলা থেকেই এই নিষ্ঠুরতা তো মানুষের দমন করতে পারে, পশুত্ব মানুষটাকে দূর করতে পারে, অমানবিক আচরণ মানুষকে মানবিকতার দিকে নিয়ে যেতে পারে একমাত্র ধর্ম। তার কারণ হলো, আমি আবার বলবো একমাত্র, এজন্য যে মানুষের আলোর জীবন একটা, অন্ধকারের জীবন আরেকটা। আপনার মনে আছে সম্ভবত 1976 কি 77 ইংরেজি সালে নিউ ইয়র্কে ঘণ্টাখানেকের জন্য বা 1.5 ঘন্টার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবারের মতো সমস্ত নিউ ইয়র্কে বিদ্যুৎ চলে গিয়েছিল। সেই মাত্র 1-1.5 ঘন্টার মানে অন্ধকারে হাজার হাজার দোকানপাট লুট হয়েছে। এত বেশি যে আমেরিকান গভর্নমেন্ট ওইখানে কয়েকশো মেয়েকে আপনার দর্শনের শিকার হইতে হয়েছে। কমপক্ষে অর্ধশত মেয়েরা পরের দিন তারা পুলিশের রিপোর্ট লিখতে বাধ্য হয়েছে যে তারা আক্রান্ত হয়েছিল এই অন্ধকারে। দেখা গেল যে আলোর মধ্যে যারা সভ্য, অন্ধকারে তারা বর্বর হয়ে উঠল, লক্ষ লক্ষ দোকানপাট তারা লুট করলো, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস টাকা তাদের ক্ষতিপূরণ দিতে হলো আমেরিকান গভর্নমেন্ট। এই জন্য যে ওদের অন্তরের মধ্যে আল্লাহর ভীতি ছিল না, আল্লাহর ভয়ই মানুষকে, এবং জবাবদিহিতার ভয়। সেই জবাবদিহিতা শুধু সরকারের কাছে নয়, সরকারের পুলিশ না দেখলেই তো সে অন্ধকারে অঘটন ঘটাইতে পারে। আমরা তো দেখি খাটের নিচে তেলের গোলা বানায় রেখে দিল, খনি। এরপরে এই যে আপনার কি মর্মান্তিক ঘটনা, করোনার মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কি ধরনের মিথ্যাচার ডাকাতি করলো, এগুলো তো আমরা দেখতেছি। তার কারণ এক লাইনে যদি আপনি জিজ্ঞেস করেন, বলবো যে এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই। দ্বিতীয়ত হলো আইনের প্রয়োগ নেই।
আইনের প্রতি মানুষের আইন আছে আমাদের দেশে। এখন তো শুনছি যে মৃত্যুদণ্ডেরও প্রস্তাব করা হবে, কিন্তু আইনের প্রতি ভীতি না থাকার একটা কারণ হলো যে প্রভাবশালী একটি মহল, আপনি আপনার বক্তব্যের শুরুতেই বলছিলেন যে সাম্য তো দূরে কথা, এত বেশি বৈষম্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে আমরা যখন আমাদের জিডিপি গণি তখন আমরা এই বৈষম্যগুলাকে, জিরোকে এবং হিরোকে আমরা এক করে মেপে দেখি যে আরে আমাদের তো জিডিপি বাড়তেছে, কিন্তু কেউ কেউ যে একদম হাড্ডিসার হয়ে যাচ্ছে আর কেউ কেউ যে ফুলে বটগাছ হয়ে যাচ্ছে, এই জিনিসটা হয়তো আমরা লক্ষ্য করি না। তো এই যে অনাচারগুলা বন্ধ কিভাবে করতে হবে, আমরা সেই প্রসঙ্গে আমরা পরের আলোচনায় আসি। পরিস্থিতিটা ইসলামী আন্দোলন কিভাবে দেখছে, মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। আজকের এই তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ করার জন্যে চ্যানেল আই কর্তৃপক্ষকে, বিশেষ করে জিল্লু ভাই আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার আলোচনার শুরুতেই চ্যানেল আইয়ের মাধ্যমে দেশবাসীকে এবং প্রবাসে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকে এই আলোচনার সূচনা করছি। জিল্লু ভাই তার ভূমিকাতে কিছু কথা বলেছেন, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এনেছিলেন এবং সেখানে বলেছেন 4টা মূলনীতির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ হয়েছে। আসলে বিষয়টা এমন নয়। আমি বলছি সংবিধানে 4টা মূলনীতি, কিন্তু আমাদের সংবিধানে 4টা মূলনীতি এসেছে, ঠিক আছে, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা, মূল স্তম্ভ ছিল 3টি। আমাদের 1971-এর 17ই এপ্রিল মেহেরপুরের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমি বলেছি অসাম্য, মুজিবনগর সরকার ঘোষিত যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই ঘোষণাপত্রে কিন্তু 3টি মূল স্তম্ভ ছিল: সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সাম্য। তো সেখানে অসাম্য দূর পরবর্তীতে সংবিধানে এসে কমানো বাড়ানো হয়েছে, তারপরে সংবিধান আবার কাটাছেঁড়া করা হয়েছে। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু যেটা বিতর্কহীন সেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কভার করে, যেহেতু এখানে আমাদের মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করতে হলে অসাম্প্রদায়িক হতে হবে। তো এটা আমি অস্বীকার করছি না, তবে বিষয়টা হলো যে পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে আমাদের সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে, কিন্তু যে জায়গায় আমাদের বিতর্ক নেই সেটা হলো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। এই 3টা জায়গায় কিন্তু কেউ বিতর্ক করতে পারবে না যে আমাদের মানবিক মর্যাদা এবং আমাদের সামাজিক ন্যায় বিচার এবং সাম্য, এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তো এখন এই যে 3টা মূল বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, মুক্তিযুদ্ধের পর আজকে 50 বছর, জিল্লু ভাই বললেন যে আমরা আগামী বছর 50 বছর পূর্তি উদযাপন করব। তো এখানে আমরা একটা জাতি যারা আমরা লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম, তারা আমরা এই 3টা বিষয়ের আমরা কিন্তু বিশ্লেষণ করে দেখেছি, চিন্তা করে দেখেছি, এটা আজও কেন বাস্তবায়িত হয়নি, আজও কেন মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, আজও কেন আমাদের সামাজিক ন্যায় বিচার নেই। এই যে অনাচার, এই যে ব্যভিচার, এই যে দুর্নীতি, যে কথা জিল্লু ভাই বললেন যে এই করোনাকালীন যেখানে মানুষ আল্লাহর প্রতি এবং নিজের সৃষ্টিকর্তার প্রতি যেখানে পূর্ণাঙ্গ আনুগত্য প্রদর্শন করার কথা, নিজে যেখানে বাঁচা মরার প্রশ্ন, সেখানে আজকে দুর্নীতি নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে, ধর্ষণ নিয়ে কথা বলতে হচ্ছে। এগুলো কেন? এগুলো কারণ হলো স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় গেছে এরা আসলে স্বাধীনতার সম্মান রক্ষা করতে পারেনি। তারা মূলত মানুষের কল্যাণে তারা রাজনীতি করেনি, জনগণের কল্যাণে রাজনীতি করেনি, রাষ্ট্রের কল্যাণে তারা রাজনীতি করেনি। তারা মূলত রাজনীতি করেছে নিজেদের স্বার্থে, নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদেরকে আঙুল ফুলে কলা গাছ নয় বট গাছে পরিণত করার জন্য, এবং তারা দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্যই তারা রাজনীতি করেছে, যেটা আমরা আজকে দেখছি। আজকে এখানে মানুষের কল্যাণ যদি তাদের উদ্দেশ্য থাকতো, তাহলে মানুষের নৈতিক ডেভেলপমেন্টের বিষয়ে তারা চিন্তা করত, কিন্তু কোনো সরকারই মানুষের মোরাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। তাহলে ধর্ষণ কেন বাড়বে না, দুর্নীতি কেন বাড়বে না? তারা তো দুর্নীতি বন্ধের জন্য কোনো গঠনমূলক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। তারা তো কোনো সরকারই তো মানুষের নৈতিকতা ডেভেলপমেন্টের জন্য কোনো কর্মসূচি নেয়নি। তারা বড় বড় প্রজেক্ট নিয়েছে,
চুরি করে খাওয়ার জন্য, লুটপাট, দেশকে লুটপাট করার জন্য। কিন্তু দেশ এগিয়েছে, অবশ্যই এগিয়েছে। 1971 থেকে আজকে অনেক এগিয়েছে, কিন্তু কিভাবে এগিয়েছে? ক্ষমতাসীনদের জন্য নয়। ক্ষমতাসীনরা সৎ থাকলে দেশ আরো এগিয়ে যেত, কিন্তু যতটুকু এগিয়েছে এদেশের মেহনতি মানুষের, এদেশের সাধারণ মানুষের রক্ত গ্রামে শ্রমে দেশ এগিয়েছে। ক্ষমতাসীনদের এক্ষেত্রে কোনো মাত্র অবদান নেই। আপনি যে মরাল বা স্পিরিচুয়াল ভ্যালুজ এর কথা বলছেন বা এডুকেশনের কথা বলছেন, অনেকে হয়তো অনুষ্ঠান দেখতে দেখতে প্রশ্ন তুলতে পারেন বা অনেকে হয়তো ঠিক আপনাদের রাজনৈতিক অবস্থান পছন্দ করেন না, তারাও তুলতে পারেন। এবং বাংলাদেশে যে সবাই খুব অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক বলা যাবে না, সব শ্রেণী গোত্রের, সব ধর্মের, এমনকি ধর্মবিশ্বাসী এমন মানুষও আছেন। কেউ প্রশ্ন তুলতে পারেন যে এই যে ধর্ষণের ঘটনা আমরা আলোচনা করছি বা এই যে দুর্নীতির প্রশ্ন আলোচনা করছি, আমাদের ধর্মভিত্তিক যে সংগঠনগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই সব জায়গা বা ধর্মীয় প্রচারণার সঙ্গে যারা যুক্ত, ধর্মীয় ক্রিয়াকর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে তো এই প্রবণতা আছে। আমরা দেখতে পাচ্ছি নুসরাতের ঘটনা আমরা উল্লেখ করতে পারি, বা এরকম অনেক কথাই বলতে পারি, অনেক উদাহরণ সামনে আসতে পারে। সেগুলোর জবাব কি হবে আপনাদের কাছে? না, এটা একটা বিষয় হলো যে জি, রাষ্ট্র এবং সরকার তাদের দায় দায়িত্ব তাদের। সমাজে যদি অন্যায় হয়, অবিচার হয়, এগুলো নিয়ন্ত্রণের, প্রতিকারের, বিচারের দায়িত্ব সরকারের এবং রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদের। আমি বলছি না যে এখানে একটা শ্রেণী, ধরা যাক যে মসজিদের মানে ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন বা মসজিদ পরিচালনার সঙ্গে তাদের মধ্যেই হবে যে মাদ্রাসার মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এগুলো কত পার্সেন্ট যেটা হচ্ছে, এটা পার্সেন্টটা কত? আপনার অন্যায় একেবারেই বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন নয়, কিন্তু দেখতে হবে এটার সীমাটা কতটুকু, তাই না? আপনি মসজিদের ইমামের কথা বলছেন, মাদ্রাসায় বলছেন, এটা কিন্তু পার্সেন্ট খুবই কম। তারপর এটাও অনাকাঙ্ক্ষিত, এটাও হওয়া উচিত নয়। এখানেও রাষ্ট্রের দায় দায়িত্ব আছে। যদি আইনের সঠিক প্রয়োগ হতো বা রাষ্ট্র যদি ঠিক মতো জনগণের কাছে এই বার্তাগুলো পৌঁছাতে পারত, নৈতিকতা শিক্ষা দিতে পারত, তাহলে সেখানেও হয়তো বন্ধ হতো। কিন্তু যতটুকু হচ্ছে ধর্মীয় অঙ্গনে, এটা নিজস্ব উদ্যোগে, ব্যক্তির প্রচেষ্টা, সেখানে রাষ্ট্রের কোনো কিন্তু সাফল্য নাই। যেটা ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসায়, মসজিদে যেটা কম এবং ভালো দিক, সেটা ব্যক্তির প্রচেষ্টা, ব্যক্তি উদ্যোগে, সেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। মিস্টার চৌধুরী, খুব ছোট্ট করে যদি আপনি বলতেও চেয়েছিলেন যে কি করণীয় উচিত, কারণ আমরা অনেকগুলো প্রসঙ্গ আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই, সে কারণে ছোট ছোট করে শুনতে চাই। গাজী সাহেবের কিছু বিষয় বক্তব্যের সাথে দ্বিমত করব না। যেমন উনি স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলছেন, কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যখন আমাদের সংবিধান রচনা করা হয়, আমি আপনার এখানে একাধিকবার বলেছি যে এত তাড়াতাড়ি করে পৃথিবীর কোনো দেশেই সংবিধান রচনা করা হয় নাই। ইভেন ভারত স্বাধীন হওয়ার পরও তাদের সংবিধান রচনা করতে করতে 2.5-3 বছর গেছে। পৃথিবীর বিষয়ে আমাদের 3 মাসের মধ্যেই সংবিধান রচনা করা হয়েছে। এখানে তখন ইসলামিক দলগুলা এই সংবিধানের আওতায় ইসলামিক রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং নিষিদ্ধ করার একটা কারণ ছিল। এই কারণটা হলো যে কিছু ইসলামিক দল, ইসলাম নামধারী দল, স্বাধীনতা যুদ্ধের সময় তারা অনেকগুলো অঘটন ঘটিয়েছিল, মানবতা বিরোধী কাজ, যুদ্ধ অপরাধ তারা সংগঠিত করার কারণে মানুষের একটা ক্ষোভ তাদের কারণেই দেখা গেছে যে অনেক ইসলামিক দলের প্রতি এসে গেছিল। তো এটা আমি এই বিতর্কে যাব না। উনি বলছেন মরাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। মরাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে বাংলাদেশ সবাই ঊর্ধ্বে। সরকার যে এটা মরাল ডেভেলপমেন্টে সরকার ভূমিকা রাখতে পারে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, কিন্তু আমাদের দেশে যারা ইসলামিক রাজনৈতিক দল করেন তারা মানে দেখা গেছে যে পীর সাহেবদের আপনার বায়াত দেন, মুরিদ হন। যেমন আমি আমার ভাই আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতা, ইসলামিক আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, দেখা ইসলামিক আন্দোলন নামে চরমোনার মরহুম পীর সাহেব হযরত মৌলানা সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাহি, ওনার পীর ছিলেন ওনার বাবা মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাহি, ওনার পীর ছিলেন উজানির কারি ইব্রাহিম সাহেব, ওনার পীর ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি ভারতের, উনি দেওবন্দের প্রতিষ্ঠাতার একজন। তো
এই যে আপনার ধারাবাহিকতা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের দেশে ইসলামিক দলগুলা যারা করে, জামাতে ইসলাম ছাড়া অলমোস্ট এরা এই স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিস তাদের করা লাগে। যেমন তারা চরমনাতে গেলে আপনি দেখবেন যে তাদের কিছু জিকির ওজিফা এগুলা পীর সাহেবদের দেওয়া আছে, মুজাহিদ কমিটি আছে, তাদের মসজিদে মসজিদে এগুলা ডেভেলপমেন্ট করেন। কিন্তু তারা কখনো সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনি নাই। অথচ এই চারটা নাই কেন, এই চারটা মূলনীতি নিয়ে বা দেশে অনেক ভুল বোঝাবুঝি আছে। আমি প্রধানমন্ত্রীকেও বলছি, একাধিকবার বলছি যে ধর্মনিরপেক্ষটা রাষ্ট্রবিজ্ঞানে ধর্মনিরপেক্ষ আর ডিকশনারিতে ধর্মনিরপেক্ষতার অর্থ এইটা মানুষের কাছে একাকার। প্রচারও এইভাবে হয়েছে যে ধর্মনিরপেক্ষ মানে সিকুলার, ইংরেজিতে বলে যেটা হইল নাথিং টু কনসার্ন উইথ রিলিজিয়ন, ধর্মের সাথে সম্পর্কবিহীন এমন কিছু। তাহলে ধর্মনিরপেক্ষটাকে ধর্মহীনতা বলে আমাদের ব্যাপক প্রচার করা হয়েছে। এই প্রচার এখনো মাঠের মধ্যে বাট আপনারা ইসলামী দলগুলো আবার সবাই মনে করেন কিনা, একমত কিনা যে হ্যাঁ আমি মনে করি রাষ্ট্রের সঙ্গে ধর্মের, রাষ্ট্র ধর্ম চর্চা করবে না, জন্য ব্যাখ্যা নাই। রাষ্ট্রের সাথে ধর্ম তো থাকবেই। ধর্মহীন রাষ্ট্র আমরা চাই না। ধর্মের প্রভাব, তাহলে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমকে আপনি কি সেকুলার, আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে সেকুলার শব্দটা এইটা রাষ্ট্রবিজ্ঞানে সব মানুষ তার নিজস্ব ধর্ম পালন পারবে। এটা বিশেষ করে এই ব্যাখ্যাটা আমাদের দেশে প্রয়োজনের জন্য ইউরোপে যে সেকুলার আসছিল এটা সরাসরি গির্জার সাথে বিরোধ করে আসছিল। ওইখানে গির্জার নিয়ন্ত্রণে আইন কানুন সবকিছুর মধ্যে একটা জুলুম ধর্মের নামে চলছিল। যার ফলে ধর্মের উপর বিতশ্রদ্ধ হই সমাজতান্ত্রিক এই যে কার্ল মার্কস, লেনিন তাদের এই ইয়েগুলা আপনার থিওরিগুলা মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছিল। কিন্তু ইসলামে তো এটা নাই। ইসলামে চায় আপনার সব মানুষ শান্তিতে সহাবস্থান করবে, সবাই তার নিজস্ব ধর্ম পালন করবে। রাষ্ট্রকে মুসলমানরা যে ট্যাক্স দেয় অধিক ট্যাক্স দেয়, আর যারা সংখ্যালঘু মানুষ তাদের ট্যাক্স খুব কম, বিনিময়ে তারা তাদের ধর্মের মন্দির বা তাদের গির্জা এগুলা মেরামত সবকিছু করতে পারবেন। এরপরে আপনি আসেন সমাজতন্ত্র। সমাজতন্ত্রের সাথেও ইসলামের ব্যাপক একটা বিরোধ, যেমন সাম্য এবং সমাজতন্ত্র। এই দুইটা নিয়ে আমরা সমাজতন্ত্র শুনলেই আটকে উঠি, মনে করি সেই রাশিয়া 70 বছর যেখানে কোরআন তেলাওয়াত করা যাইত না, খাতনা করা যাইত না, এখানে সমাজতন্ত্রের নামে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে মারাত্মক জুলুম চলছিল, কোরআন শরীফ নিয়ে ব্ল্যাকে কিনতে হইতো। আমরা এইরকম অনেকগুলা দেশের নাম জানি। এভাবে ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ এই দুইটার ব্যাপারে কেউ কোনো দ্বিমত নাই। জাতি হিসাবে আমরা বাঙালি, এটা আমাদের আসল পরিচয়। ধর্মীয় বিশ্বাসে আমরা বিভিন্ন ধর্মের, বিশেষ করে আমরা মেজরিটি, আমরা মুসলমান। কিন্তু সরকার যারাই ক্ষমতায় আসছে সংবিধান নিয়ে এক একজন এক এক ধরনের উল্টাপাল্টা ব্যাখ্যা দিছে, কিন্তু কোনো স্থায়ী ব্যাখ্যা তাদের কাছে নাই। আর আপনি যেটা বললেন এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা উনি বলছেন, মরাল ডেভেলপমেন্টের কথা বলছেন, এইটা আর জন্য সরকারকে সঠিকভাবে কোনো প্রস্তাব কয়েকটা মিছিল মিটিং ছাড়া দেওয়া হয় নাই। যদি দিনিয়াতের মার কমে আমরা সবাই মিছিল করি, কিন্তু পরিচ্ছন্নভাবে অঙ্ক বিজ্ঞান, আপনার জ্যোতিষ বিজ্ঞান, এরপরে এখন মানুষ দিয়েতে যাচ্ছে, এই যে নাসায় গবেষণা করতেছে, আপনার সাহিত্য, হাদিস বিজ্ঞান, ফিকা বিজ্ঞান, এই সমস্ত কিছুর উপরে আমরা পূর্ণাঙ্গ সিলেবাস তৈরি করে সরকারকে প্রমাণ করতে পারি না, ইসলামিক দলগুলা দিতে পারি নাই যে এই আমাদের সিলেবাসে তোমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় বই পড়াও, তো এটা যে ডাক্তার হবে এরা দুর্নীতিগ্রস্ত হবে না, এরা বিকারগ্রস্ত হবে না, যে ইঞ্জিনিয়ার হবে, যে আর্মি অফিসার হবে, যে পুলিশ অফিসার হবে, এটা আমরা বলতে পারি নাই। এইটা আমাদের ব্যর্থতা। আমরা মুখ দিয়ে যা বলি, ওয়াজ মাহফিলে যা বলি, এই কাজগুলো বাস্তবে করার জন্য পরিকল্পিতভাবে আমরা কোনো গবেষণা সেন্টার করি নাই, এই কাজগুলো আমরা করতে পারি নাই বা করি নাই।
জি, মাওলানা গাজী আতাউর রহমান, সংকটটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশ রাষ্ট্রের এই যে 50 বছর আমরা উদযাপন করছি, আমি দুটো প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলাম, সামগ্রিকভাবে কি সংকট দেখেন আপনি, বা আদৌ কোনো সংকট আছে কিনা? হ্যাঁ, এখানে সংকট আমি যেটা বলেছিলাম, আসলে মাঝখানে সংবিধান নিয়ে কিছু কথা হয়েছে, এই বিতর্কে যেতে চাই না, তবে একটা সলিউশন আমি বলতে চাই। আমি এই মুহূর্তে আমাদের ঢাকার সাবেক মেয়র, জনপ্রিয় মেয়র মোহাম্মদ হানিফ, মরহুম মোহাম্মদ হানিফের একটা বিষয় কোট করতে চাই। তিনিও পত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলেন, আমি সেটা পড়েছিলাম, যে এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন। প্রস্তাব দিয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে যেহেতু ভুলবোঝাবুঝি আছে এবং এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এজন্য এখানে ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা সংযুক্ত করা হোক। এটা খুবই একটা ভালো বিষয় এবং সেটা মানুষের জন্য খুবই সবার জন্য গ্রহণযোগ্য হতো। তো জানি না এই আমাদের সংবিধানকে ভারতের সংবিধানের সাথে মিলানোর জন্য এটা করা হয়েছে কিনা। অনেক কিছুই তো ভারতের ফর্মুলা অনুযায়ী আমাদের করা হয়। তো মেয়র মোহাম্মদ হানিফের সেই বিষয়টা যদি করা হতো, এই বিতর্কটা থেমে যেত। যাই হোক, তো আপনি যে কথা বলেছিলেন সংকট, এখানে মানুষ কিন্তু ভালো চায়, বাংলাদেশের জনগণ ভালো, এবং যারা ভালো মানুষ, ম্যাক্সিমাম মানুষই ভালো মানুষরা চায় দেশ পরিচালনা করুক চরিত্রবান মানুষ, ভালো মানুষ, দুর্নীতিহীন স্বচ্ছ মানুষের হাতে, যারা করাপ্টেড না, যাদের মধ্যে মানুষের প্রতি দরদ আছে, যারা নিজেরা সম্পদ লুটপাট করার জন্যে যারা রাজনীতি করে না, যারা ক্ষমতার জন্যে হানাহানি করে না, প্রতিহিংসার রাজনীতি করে না, এমন নেতৃত্ব কিন্তু জনগণ চায়। কিন্তু বাস্তবতা হলো জনগণের এই যে চাহিদাটা, প্রাপ্তি, আকাঙ্ক্ষাটা, এটা পূরণ কিভাবে হবে? আজকে তো মানুষ ভোটে দিতে পারে না। আর ভোট যখন হয়েছিল, কিছুটা কখনো কখনো যেটা হয়েছিল, তখনও আসলে আমি বলবো যে আমাদের দেশে এই যে মিডিয়া, এই যে চ্যানেল একটা প্রভাবশালী মিডিয়াগুলো যাতে একজন সঠিক জননেতা এবং কল্যাণকামী একজন নেতা, একটি ভালো রাজনৈতিক দল, একটি কল্যাণমুখী রাজনীতি যারা করে, তারা যাতে দেশের নেতৃত্বে আসতে পারে, এই জন্য মিডিয়াও কিন্তু সেভাবে প্রমোট করে না। মিডিয়াও দেখা গেছে ঘুরে ফিরে এই দুর্নীতিবাজদেরকেই প্রমোট করে। এই যে দুর্নীতিবাজ যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাই না, তারাই তো দেশকে লুটে পুটে খেয়েছে। তাদেরকেই দেখা যায় আলটিমেটলি আমাদের এই মিডিয়াগুলো প্রমোট করে, যে কারণে আসলে দেশপ্রেমিক এবং জনকল্যাণমুখী নেতৃত্ব আসলে সেভাবে এই জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে না, আসছে না। মানে তারা সেভাবে জনগণের নেতৃত্ব দেওয়ার জন্য তারা নিজেদেরকে সঠিক জায়গায় তারা নিয়ে যেতে পারছে না। এই জন্য মিডিয়ারও দায় আছে, তাই না, মিডিয়ারও দায় আছে। এই জন্য আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি যে কথা বলেছিলাম, মেজবা ভাই যে কথা বলেছেন, যে বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে সবচাইতে স্পিরিচুয়াল ভাবে এগিয়ে, অবশ্যই এগিয়ে। সেক্ষেত্রে কি ক্ষমতাসীন কোন রাজনৈতিক দলের অবদান এখানে আছে? না, এটা পীর আলওয়াদের অবদান, ওলামা মাশায়েখদের অবদান। তারা তাদের ব্যক্তিগত সাংগঠনিক প্রচেষ্টায় এই অবস্থায় নিয়ে গেছে, যার কারণে কিছুটা হলেও এখনো দেশ কিছুটা হলেও ভালো অবস্থায় আছে। কিন্তু এখানে আতাউর রহমান, ইসলামিক বা ধর্মভিত্তিক যে রাজনীতি, ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো আছে বা নানা রকমের সংগঠন আছে, আপনারা নিজেরাও তো এক না, মানে আপনাদের মধ্যে বিরোধ, আপনাদের মধ্যে সংঘর্ষ, সেগুলো তো খুব স্পষ্ট। আমরা প্রায়শই ইভেন যেটি মিসবাহ রহমান চৌধুরী ওই যে পীরদের কথা বলছেন আপনি, তাদেরও তো দেখি অনুসারীরা নানান পীরের নানান অনুসারী, নানান জন নানান ভাবে বিরোধে। এটা একটি চমৎকার প্রশ্ন যে আমাদের মধ্যেও আমরা কারা? আমরা তো সমাজের অংশ। আপনি করছেন ইসলামী আন্দোলন, উনি করছেন ইসলামী। ঠিক আছে, এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য, কর্মসূচির পার্থক্য, দলের পার্থক্য কেন? আসলে এখানে অপশক্তি যারা রাজনীতিকে গ্রাস করছে এবং একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন যারা প্রতিষ্ঠা করেছে, তারা কিন্তু সমাজের বিভিন্ন অংশকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করে, এবং সেটা আমাদের ধর্মীয় অঙ্গনকেও তারা ব্যবহার করে। এরা জানে যেমন ক্ষমতার স্বার্থে তারা সবই করতে পারে। তারা একটা ধর্মীয় দলকেও তারা ব্যবহার করতে পারে, তারা একটা ধর্মীয় গোষ্ঠীকে ব্যবহার করতে পারে। এটা অসততা, রাজনৈতিক অসততা। এই যে আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখেন, এই যে অনেকগুলো ইসলামী দল আছে, সত্যি এখানে 10টা 11টা বা 12টা দল নিবন্ধিত, এর মধ্যে জামাত তো নিবন্ধন নেই, 11টা দল হবে। এখানে দেখবেন প্রায় 50% আছে বিএনপির নেতৃত্বে,
বেগম জিয়ার নেতৃত্বে আছে 50% আর প্রায় 50% হইলো আওয়ামী লীগের নেতৃত্বে। হুসেন মোহাম্মদের সাথে তো হুসেন- 50টি ইসলামিক সংগঠন নিয়ে একটা ঐক্য জোট করেছিলেন। আছে, তাহলে এরা তো স্বাধীন না, এরা তো তাদেরই, আমি বলবো তাদেরই পারপাস সার্ভ করে, তাই না? অতএব এদেরকে আওয়ামী লীগ বিএনপির অংশই ওদেরকে আমি আলাদা স্বাধীন কোনো ইসলামী দল বলবো না। কারণ এখন যদি আলাদা শক্তিশালী, যদি সবাই মিলে যদি আসলে ইসলামকে এবং একটি ভালো নেতৃত্বকে আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হতাম, তাহলে মানুষের মধ্যে সে আকাঙ্ক্ষা আছে। মানুষ বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এসব করাপ্টেড রাজনীতির প্রতি কিন্তু মানুষের একটা হতাশা আছে। মানুষ ভালো জিনিস চায়, আর ভালো জিনিস কি? পরীক্ষিত হলো ইসলাম, তাই না? তো সেই ইসলাম নিয়েই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে সত্যিকার অর্থেই মানুষ একটা আশ্রয় পেত। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করছে, যদি দলগুলো ঐক্যবদ্ধ নাও হয়, জনগণের মধ্যে একটা ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে, ভালো মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। গত নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জি জি, বোধহয় 300 আসনই প্রার্থী আমরা সবগুলো আসনেই আমরা নির্বাচনে ক্যান্ডিডেট দিয়েছি। এবং প্রথমবার বোধহয় কোনো এই প্রথমবার কোনো ইসলামিক দল সারা দেশে। মিস্টার মিসবাহ রহমান চৌধুরী, না, উনি তো অনেকগুলো কথাই তো আমাদের দ্বিমতের কোনো কারণ নাই। উনি কিছু সংকটের কথা বলেছেন, দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন, ঐক্যের বিষয়। আর সেকেন্ডলি যে প্রসঙ্গটা আমি টেনেছিলাম, আমরা বহুবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। উনি শুধু ক্ষমতাসীন দলগুলার উপরেই দোষ চাপাইছেন যে ঐক্য বিনিষ্ট করার জন্য, কিংবা আমরা স্বীয় স্বার্থে ক্ষমতাসীনদের সাথে গেছি, এটাই আতহর ভাইয়ের একটা বলার বক্তব্য ছিল। আপনি দেখেন চরমোনার মরহুম পীর সাহেব একাধিকবার ঐক্যের ভূমিকা নিচ্ছেন। এটা অনেক আগে 80-র দশকে, তখন তো আশা করি আতহর ভাই ওই সংগঠনগুলো করতেন। তো সেইখানে ইত্তেহাদুল উম্মাহ সংগঠন করছিলেন, এরপরে শাসনতন্ত্র আন্দোলন করলেন। প্রত্যেকটাই দেখা গেল জামাতে ইসলামের অনুপ্রবেশের কারণে। আপনার মনে আছে শাপলা চত্বরের সমাবেশ? ওখান থেকে সাইদি সাহেব আগের দিন বিবৃতি দিয়ে চলে গেলেন, প্রধান মুখপাত্র। পরের দিন পুলিশের আঘাতে জর্জরিত সবাই। ইত্তেহাদুল উম্মাহর এই অবস্থা ছিল। তো এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এবং এই ইসলামিক দলগুলোর অনৈক্যের পিছনে যে কোনো সরকার থেকে সবচেয়ে বেশি দায়ী হইল জামাতে ইসলাম, যারা কখনো এদের ঐক্য চায় নাই। কেন? জামাত ইসলাম সবসময় চাইছে যে এই দলগুলাকে বিনিষ্ট করে দিতে। আমি ইতিহাস থেকে, আমার বাস্তব ঘটনা থেকে, আমরা একসাথে কিন্তু আন্দোলন করছি অতীতে বিভিন্ন ইস্যুর উপরে, বিভিন্ন বিষয়ের উপরে, কিন্তু আমরা একটা সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে আমরা কখনো ঐক্যবদ্ধ হইতে পারি নাই। কারণ জামাত, তারা এসে কোনো না কোনোভাবে এখানে অনুপ্রবেশ করে ঐক্য ভেঙে দেয়, নষ্ট করে দেয়, একে অন্যের প্রতি সন্দেহের সৃষ্টি করে। এবং এখনো যেমন আপনি যে, আমার তো একটা আশঙ্কা, বাংলাদেশে হঠাৎ করে এরকম ধর্ষণ বাড়লো কেন, হঠাৎ করে এইরকম বাসে গণধর্ষণ হচ্ছে কেন? এইটা আমার একটা ধারণা যে যারা এদেশের স্থিতিশীলতা চায় না, এই সরকারের উপর প্রতিশোধ দিতে চায়, বিভিন্নভাবে আপনার দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়, এরা ঘাপটি মেরে আছে, এরা সুযোগে সুযোগে এইগুলাকে উস্কিয়ে দিচ্ছে, এবং এরাই ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তো আমি এখনো বলবো আমার ভাইকে, ইসলামিক আন্দোলন যেহেতু তারা এখন ইসলামিক দলগুলোর মধ্যে বড় একটা দল হিসাবে তারা আবির্ভূত হয়েছেন, অতএব তাদের উপর দায় এবং দায়িত্ব বেশি হয়ে যায়। এবং সমস্ত ইসলামিক দলগুলাকে, যেমন ইসলামিক রাজনীতি যারা করেন, 2-3টা দল ছাড়া এদের কিন্তু ইমানে, আকিদায়, মানে লক্ষ্যে তেমন একটা বেশ কম নাই। 2-4টা রাজনৈতিক দল তার মধ্যে বিরোধ আছে, তাও পীর সাহেবদের বিরোধ, আকিদাগত বিরোধ, রাজনৈতিক বিরোধ কতটুকু আছে আমি জানি না। তো এই ঐক্যটা তো ইচ্ছা করলে করা যাইতে পারে, আহ্বান আসতে পারে। জনতার ঐক্য গড়ে উঠবে না, কেন? জনতার মধ্যে তো আপনারাই, আপনার অনেক অনেক পীর সাহেবদের অনেক মুরিদ আছে, এবং পীর সাহেবরা ঐক্য না হইলে জনতার ঐক্য কঠিন হয়ে যাবে। আমি বলবো যে ইসলামিক দলগুলো আপনি দেখবেন যতগুলা দল আছে, যতগুলা দলের নিবন্ধনের কথা বলে। হ্যাঁ, এখানে দুটো প্রশ্ন আপনাদের দুজনের কাছে। এই প্রশ্নটা প্রথমে আমি আপনার কাছে করি, যেটি যে সংকট চিহ্নিত করবার ক্ষেত্রে গাজী আতাউর রহমান বলছিলেন যে নির্বাচন হয় না, ভোট উঠে গেছে, গণতন্ত্রের সংকট, এই সংকটগুলো আপনি কিভাবে দেখেন? আর আমি তো দেখি, আমি তো আপনার এখানে বসে বলছি, নির্বাচনের মধ্যে ভেজাল আছে, যে নির্বাচন আমাদের প্রত্যাশা নাই, একটা ভালো নির্বাচন কমিশন আমরা পাইলাম না।
তো এটার কারণটা কি? যে দেশের জনগণ মানে যেরকম, আল্লাহ তো তাদের উপর এইরকমই চাপাবেন। আমরা যারা ইসলামিক দলগুলো আছি 300 আসন দিতে পারি তো আমরা অনেক সন্তুষ্ট। আমরা তো এটা চাই নাই নির্বাচন কমিশনের সংস্কারের জন্য কোনো আন্দোলন হয়েছে, আহ্বান আসছে, আমরা বক্তৃতা করি, কিন্তু আমরা তো বলি নাই নির্বাচন কমিশনের সংস্কার হইতে হবে। বলেন না কেন? মানুষের ভোট দিতে হবে। বলেন না কেন? শুনেন, বলেন না কেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই আপনার কাছেও বিশেষ করে, যেহেতু আপনারা নির্বাচনী রাজনীতি একটু বেশি করে করতে চাইছেন, অন্তত গত নির্বাচনে প্রমাণিত হয়েছে সেটি, যে আপনাদের প্রার্থী ছিল, নির্বাচন কেমন হয়েছে সেটি নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক দলগুলো বা সবাই মিলে রাজপথে যত উত্তপ্ত করতে পারেন বিভিন্ন ইস্যুতে, বিশাল বিশাল মিছিল দেখে আমরা বিভিন্ন সময় করতে পারেন, বিশাল বিশাল সমাবেশ হয়, ভোটের সময় মানে এখন তো আপনি নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু বাংলাদেশে যে ভোটগুলো মোটামুটি ভাবে সর্বজন গ্রহণযোগ্য, সেই ভোটগুলো তো দেখা যায় যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো খুব সুবিধা করতে পারে না। কেন পারে না সেটি শুনতে, আপনি শেষ করলে আমি ওনার কাছে যাচ্ছি। দ্রুত। আপনার না পারার কারণ উনি আংশিক বলছেন। ওইখানে মানে অর্থনৈতিক বিড়ম্বনার মধ্যে মানুষকে ফেলে দেওয়া হয়, এবং ভোট যে একটা পবিত্র আমানত, এটা যে কিনা বেচা যায় না। এইটা আমি একটা উদাহরণ দিই আপনাকে। কোন একটা সমাবেশে বাইতুল মোকাররমের মরহুম খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন, চরমোনার পীর সাহেব ছিলেন, সম্ভবত মাগুরার উপনির্বাচনে, এবং ওখানে পীর সাহেবের যে পরিমাণ মুরিদ সংখ্যা, বিশাল মানুষ গেছে এই জায়গায়। আমি খতিব সাহেবের সাথে গেছিলাম। তো খতিব সাহেব ওখানে হাত উঠানো হইল যে কারা, তখন শাসনতন্ত্র আন্দোলন ছিল মনে হয়, তারা কারা ভোট দিবেন। তখন খতিব সাহেব বললেন, দেখেন হাত যে উঠাইলেন, আল্লাহর কাছে তো মুনাফিক হিসাবে ধরা খাবেন। এর জন্য যতজন ওনার মুরিদ আছে এরা যদি ওনাকে ভোট দিয়েই দিত, তো এটা ভোটার বাক্স তো চরমোনার হিসাবের এমনিই পড়ে দিত। যার কারণে মানুষের মধ্যে এই যে স্পিরিচুয়াল যেটা ডেভেলপমেন্ট, এইটা সঠিকভাবে হচ্ছে না বিদায় এই মানুষগুলো ভোট দিতে এইরকম 1 নাম্বারই 2 নাম্বারই করে। এজন্য একটা কথার সাথে আমি আতাউর ভাইয়ের একটা কথার সাথে পুরা ঐক্যমতে যাব, যে অবশ্যই মরাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সঠিকভাবে হইতে হবে। এটা পীর নির্দেশিত নয়, এটা কোরআন এবং হাদিস নির্দেশিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুকরণে এটা হতে হবে। আর না হইলে শিয়র স্বার্থে লোভ লালসা ভোট ডাকাতি চলতেই থাকে। মাওলানা তাওর রহমান জি, যেটি আমি জানতে চাইছিলাম যে আপনারা সমাবেশ বড় করতে পারেন, মিছিল বড় করতে পারেন, এখানে দেখেন ভোটের ক্ষেত্রে সংকট গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের ভোট বাড়ছে। এখন হঠাৎ করেই তো একটা রাজনৈতিক দল একেবারে জিরো থেকে মাথায় উঠে যাবে না। তা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নাম নিয়ে সর্বপ্রথম আমরা নির্বাচন করলাম 2008 সালের যে ডিসেম্বরে যে নির্বাচনটা হলো, প্রথম নির্বাচন। তখন আমাদের সংগঠন নতুন, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নতুন নিবন্ধিত হইল, এবং আমাদের প্রতীক নতুন, হাত পাখা, মানুষ জনগণ চিনে না যায় না। তো তারপরে দ্বিতীয় নির্বাচন তো 2014-তে হইল না, এবং সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি। তারপরের নির্বাচন হইল এটা, মূলত বলা চলে আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের শক্তি নিয়োগ করেছিলাম এই নির্বাচনে। 2018 ডিসেম্বরে যে নির্বাচনটা হলো, এবং আলহামদুলিল্লাহ বিপুল সাড়া ছিল জনগণের মাঝে, ব্যাপক সাড়া ছিল। যদি সুষ্ঠু নির্বাচন হতো, মানুষ যদি ভোট দিতে পারত, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কে নতুনভাবে মূল্যায়ন করতে হতো। তাছাড়া কিছু নির্বাচন, কয়েকটা মেয়র নির্বাচন একটু মানুষ ভোট দিতে পেরেছে, সেখানে সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিল, সেগুলো আপনারা জানেন, সেদিকে আমি যেতে চাই না। তো বাকি এখানে আপনাদের আমি বলবো যে আপনার মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো, ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোকে বিশেষ করে মূলধারার মিডিয়াগুলো প্রচার করে যে এরা হলো সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক শক্তি বলে আসলে জনগণের একটা অংশকে এই ইসলামী সংগঠন সম্পর্কে জানতেও দেয় না, এবং তাদের যে পজিটিভ যেই বিষয়গুলো আছে এগুলো আসলে এই মিডিয়াগুলো সেভাবে তুলে ধরে না, প্রচার করে না। তা এই মিডিয়ার বৈরী আচরণের পরও কিন্তু আমরা জনগণের কাছে যাচ্ছি এবং সাড়া পাচ্ছি, গ্র্যাজুয়ালি আমাদের জনসমর্থন বাড়ছে। যদি আসলে
কল্যাণজনক রাজনীতি, কল্যাণকর রাজনীতি এবং সেই স্বচ্ছতার রাজনীতি, কল্যাণের রাজনীতি, এটা যদি বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা যদি এটাকে প্রমোট করতো, তাহলে আমার মনে হয় দেশ আরো অনেক এগিয়ে যেতে পারত, ভালো মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা হতে পারত। ইসলাম যে সাম্প্রদায়িক নয় এটা তো সব মুসলমানের বোঝা উচিত। এই মজহবাই ভালো বলতে পারবেন, ইসলাম এমন একটা ধর্ম যে সেই ধর্ম যখন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল, খোলাফায়ে রাশিদার যুগে ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তখন বিধর্মীরাও সেখানে শান্তিতে ছিল, বরং অন্য বিধর্মী রাষ্ট্র থেকে নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্রে এসেছে। এখন তো মানে সেই শান্তির ধর্মই আন্ডার থ্রেট, এবং সারা পৃথিবীতে একটা হেট্রেড আছে ইসলামকে ঘিরে, মানে মুসলিম ধর্মাবলম্বীকে দেরকে ঘিরে, এমনকি নামটাও একটা মুসলিম নামও এখন পৃথিবীর অনেক জায়গায় আতঙ্কের নাম। এই যে জঙ্গিবাদ টেররিজমের সঙ্গে জড়িয়ে পড়েছে ইসলাম। তো আপনারা এটিকে আসলে, এবং বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা বহু দেখেছি বিগত দিনগুলোতে, সব মিলিয়ে এটাকে আসলে কিভাবে আপনারা ডিল করতে চান, এই প্রবলেমটা, অ্যাড্রেসটাকে কিভাবে ডিল করতে চান? অনেক সময় বলা হচ্ছে যে কোনো মাদ্রাসাও এগুলো জঙ্গিবাদের চর্চার জায়গা। এর পেছনে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তির বড় একটা হাত আছে এবং তাদের প্রপাগান্ডা আছে, এবং তারা ইসলামকে কালার করার জন্য, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলাম যে একটা কালজয়ী আদর্শ, এবং ইসলামই কিন্তু এখন সাম্রাজ্যবাদের জন্য একমাত্র আতঙ্ক, তাই না? তা এটাকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারবে না। এই জন্য তারা ভিন্নভাবে তারা প্রপাগান্ডা করছে, এবং তারাও তাদের এজেন্ট দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রে এসব কাজ করছে। তালেবানদেরকে সৃষ্টি করেছে কি শুরুতে, এটা আপনি দেখেন। এখন তো তারা আবার দেশে চুক্তি করছে, যাই হোক, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। তো তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রে তারাই এই সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু এই সমস্ত জিনিস আগে তারা মানে সৃষ্টি করছে, এবং পরবর্তীতে এটাই আবার তারা প্রচার করছে যে ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয়, মুসলমানরা জঙ্গি, বা যারা ইসলাম চায়, ইসলামী রাষ্ট্র। এটা একটা বিষয় দেখবেন, যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদের টার্গেটটা শুধু ওই জায়গায়। যারা ইসলামী সমাজ ব্যবস্থা চায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়, তাদেরকে শুধু আঘাত করে। কিন্তু যারা ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামের অন্যান্য দিক নিয়ে যারা চর্চা করে, এদের নিয়ে এদের মাথা ব্যথা নাই। কারণ হলো কি, আপনার রাষ্ট্র হইলে এখন আধুনিক বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্র হইলে এখন পাওয়ার শক্তি। তো এখানে তারা জানে যে মুসলমানদের হাতে, ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে তো তাদের সাম্রাজ্যবাদের যেই প্রভাব আছে এটা নিঃশ্বাস হয়ে যাবে। তারা বিশ্বে যেভাবে মোরলিপনা চালাচ্ছে, তাদের মোরলিপনাটা টিকবে না। এই জন্য তারা ইসলামকে, পৃথিবীর অনেক মুসলিম দেশ তো আছে, যেখানে ইসলাম ধর্মভিত্তিক শাসনের কথা বলা হচ্ছে, সেসব জায়গায় তো অটোক্রেসি, সেসব জায়গায় ইম্পেরিয়ালিজমের সঙ্গে তাদের রিলেশনশিপ সবই তো এরকম উদাহরণ আপনারাও জানেন, আমিও সাইড করতে পারবো না। এটা এখানে এই তো, এটা তো একটা মানে গ্লোবালাইজ, আপনার গোটা ওয়ার্ল্ডেই তো তারা কোনো জায়গায় যাতে প্রকৃত ইসলাম রাষ্ট্রশক্তি হিসাবে দাঁড়াতে না পারে, এই জন্য তো তারা প্ল্যান করে। সেটা হলো যে ইহুদি চক্র, মিডিয়াটা আপনি জানেন যে তাদেরই নিয়ন্ত্রণে অর্থ এবং মিডিয়া বিশ্বের মধ্যে অনেক শক্তিশালী। তারা যেভাবে চাইছিল সারা বিশ্বে, যেমন আপনি বললেন যে মুসলমানের নামটা পর্যন্ত একটা আতঙ্কের বিষয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু খুব অল্প দিন তারা টিকাইতে পারছে। তার কারণ হলো সত্যের, আমরা দেখি টনি ব্লেয়ারের কথা, বুশের কথা, যারা ক্রুসেড ঘোষণা করলো, এরাই শেষে বলা শুরু করলো যে না, ইসলাম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদ নাই। তারা হাজার হাজার ওয়াজ করতেছে ইসলামে জঙ্গিবাদ নাই, এটা হইল সন্ত্রাসীরা, টেরোরিস্টরা, এরার কোনো ধর্ম নাই। এখন তারাই কিন্তু বলা শুরু করছে। এবং এত কিছুর মধ্যেও যখন ইসলামের বিরুদ্ধে তারা প্রচার চালালো, তখন ইউরোপের সাধারণ মানুষ তারা জানতে চাইল যে আসলে ঘটনাটা কি, কোন শক্তির বলে মুসলমানরা বলিয়ান হয়ে এরা বেপরোয়া হয়ে যায়। তারা যখন এখন বই পুস্তক পড়া শুরু করছে, এমন কোনো দিন নাই যে সমস্ত ইউরোপে এবং আমেরিকায় 2-4 জন লার্নেড মানুষ, জ্ঞানী মানুষ, বৈজ্ঞানিক, এমনকি এই যে আপনার সিনেমার জগতের মানুষ, এরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না। প্রায় দেখা যায় প্রতিদিন
বড় বড় লোকগুলা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। অতএব ইসলামের বিরুদ্ধে, হ্যাঁ, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে, পীরতন্ত্রের বিরুদ্ধে একটা প্রচার করে হজম করতে পারবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে প্রচার করে কোনো প্রচারকারীরাই বেশি দিন টিকতে পারে না। তার প্রমাণ আপনি ভারতে দেখে নেন। মোদী সাহেব যা শুরু করছিলেন, হাত মাত গুটাইয়া এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আইসিয়া প্রায় এক ধরনের আশ্রয় উনি চাইতেছেন, প্রায় এক ধরনের আশ্রয়। মাত্র 2 সপ্তাহ বা 15 দিন আমাদের প্রধানমন্ত্রী কথা বলতে চান নাই। ভারতের কি অবস্থা হয়ে গেছিল এটা আপনি খেয়াল করছেন। ওতে আর মুসলিম রাষ্ট্রগুলোর কথা যেটা বললেন আপনি, সেটা তো ভারতের চীনকে কেন্দ্র করে একটা উদ্বেগের কারণে বেশি বাংলাদেশে এই উদ্বেগটাকে মানে রক্ষা পাওয়ার জন্য একটা মুসলিম মেজরিটি দেশের কাছেই তো তারা আশ্রয় চাইছে, ইরানের কাছে তারা কান্নাকাটি করছে, পাকিস্তানের সাথে যুদ্ধ থামাইতে চাইছে। অতএব বিশ্বের পরিবর্তন আসবে জিল্লুর ভাই, কতদিনে আসবে আমরা বলতে পারবো না। তবে ইসলামকে যারা আঘাত করছে, অতীত ইতিহাস বলে যে এরাই মানে পরাভূত হইছে এবং ইসলাম বিজয়ী আদর্শ হিসাবে আরো বেশি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যারা বাবরি মসজিদ ভাঙছে, যে আদালতগুলো রায় দিচ্ছে, ভারতে আপনি দেখবেন, অপেক্ষা করেন, অল্পদিন অপেক্ষা করেন যে তাদের যে বিবেকবান মানুষ তারাই জেগে উঠছে। আজকে বাবরি মসজিদ আমরা বরঞ্চ ইসলামিক দলগুলা এই ধরনের প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু ভারতে যারা মুসলমান তো আছে, অমুসলমান অনেক বিবেকবান মানুষ এইটার যে যুক্তিদার করিয়েছেন। এখন তো ধীরে ধীরে এইটাই ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়ে যাইতেছে যে ওইখানে রামও নাই, রাম মন্দিরও নাই, এই ধরনের প্রচার। তো এটা সত্যের দিকে মানুষ একবার ধাবিত হবেই, এটা আটকে রাখার ক্ষমতা কেউ নাই, তবে দেরি হইতে পারে। আমরা লক্ষ্য করছি যে এই প্যান্ডেমিকের কালে, মহামারীর কালে জিওপলিটিক্সটা কিন্তু খুব পরিবর্তিত হয়ে যাচ্ছে। ঠিক মাল্টিল্যাটারিজম, মাল্টিপেয়ারিজম যেভাবেই বলি না কেন, পৃথিবীতে নানা রকমের মেরুকরণ হচ্ছে। আগেকার সেই স্নায়ুযুদ্ধের অবস্থার মধ্যে পৃথিবী চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে কেন্দ্র করে একটা আলাদা আলাদা মেরুকরণ হচ্ছে। আবার আমাদের এই অঞ্চলে চীন এবং ভারতকে কেন্দ্র করে এক ধরনের টানাপোড়েন বাংলাদেশে এর মধ্যে আছে। তো সব মিলিয়ে এই যে জিওপলিটিক্সে, ভূ রাজনীতিতে যে পরিবর্তনগুলো, সেগুলো আপনারা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কতটা অবজার্ভ করছেন, কতটা বিবেচনায় নিচ্ছেন এবং গুরুত্ব কতটা মনে করেন আপনারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে অবস্থান সেটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, এখানে ভূ রাজনৈতিক যে এখন যে বর্তমান সিচুয়েশন আছে, আসলে বিষয়টা হলো যে আমরা এমন একটা অবস্থানে আছি যে আমরা ভারত দ্বারা বেষ্টিত সব দিকেই, কিন্তু ভারত আমাদের এমন একটা প্রতিবেশী যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের যে সম্মান, শ্রদ্ধা, আত্মমর্যাদা, এটা তাদের কাছে একেবারেই নেই। তো এটা তারা মনে করে না, তারা মনে করে যে এটা আসলে আমাদেরই একটা অঙ্গরাজ্যের মতো, এমন ভাবটা তাদের। তো এই জন্যে ভারত হয়তো এটার পাবে। কিন্তু এখন বাস্তবতা দেখেন, এখানে আমাদের যে সীমান্ত যে অবস্থা, যে বিশ্বে মনে হয় আমাদের এখানে যে সীমান্ত হত্যা যতটা হয়, ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রে এত সীমান্ত হত্যা হয় না। তো সেটা কেন? যেহেতু তারা আমাদেরকে স্বাধীন জাতি হিসাবেই হয়তো সেভাবে মর্যাদা দেয় না। আর নয়তো পাকিস্তান সীমান্তে সেই কাজ করতে পারে না, চীন সীমান্তে পারে না, ইভেন সেই নেপাল সীমান্তেও পারে না। কিন্তু এখানে ভারত বাংলাদেশ সীমান্তে কেন এটা করছে? তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এই জন্য ব্যালেন্স দরকার। আমি মনে করি যে ভারত অবশ্যই আমাদের প্রতিবেশী। ভারত রাষ্ট্রের সাথে আমাদের কোনো বিরোধ নাই। প্রতিবেশীমূলক আমাদের যে রাজনৈতিক চিন্তা, স্ট্র্যাটেজি, সেটা হলো যে ভারতের সাথে আমাদের প্রতিবেশী সুলভ আচরণ আমরা চাই, এবং সেটা হলো মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু তারা সেটা করছে না, সেটা বারবারই সেটা আমরা দেখছি করতে হচ্ছে। সেই কারণে এখন চীনও আমাদের নিকট প্রতিবেশী, খুব দূরে না। তো সেক্ষেত্রে একটা আমাদের ব্যালেন্সিভ একটা আমাদের সম্পর্ক দরকার। আমাদের প্রধানমন্ত্রী ইদানিং সেই কূটনীতিটা করছেন, আমরা সেটা লক্ষ্য করছি যে সব দিকেই একটু ব্যালেন্স রক্ষা করছেন। তো সেটা আমরা সেটাকে ভালোভাবেই নিই, খারাপ না বিষয়টা। ইদানিং
তুরস্কের সাথেও যে আমাদের যে সম্পর্কটা হয়েছে, এরদোগানকে প্রধানমন্ত্রী ইনভাইট করেছেন, তিনি আসবেন, সেখানেও একটা ভালো আমরা দেখছি। সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থানটা এমন থাকতে হবে, ভারত যাতে সম্মান করে, সম্মানের চোখে যাতে আমাদেরকে দেখে, সে যাতে আমরা যাতে তল্পিবাহী একটা দেশ হিসাবে আমরা যাতে বেইজ্জতির মধ্যে যাতে অবস্থান না করি, তা সেই অবস্থা আমাদের জন্য খুবই মানে বেদনাদায়ক হবে। তো এটা আমাদের বাস্তবতা। আর বাকি আমাদের জনগণের মধ্যে যেই একটা ধারণা আছে, পাবলিক পারসেপশন হলো এই যে আওয়ামী লীগ বারবার ভোটবিহীন নির্বাচনে ক্ষমতায় আসছে, এর পেছনে ভারত প্রধান নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করছে। এই জন্যে জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আছে তেমনি ভারত বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। কেন? আমার এই দেশ স্বাধীন হয়েছে ভোটাধিকারকে কেন্দ্র করে, এখন মানুষ ভোট দিতে পারছে না। গতকালকে চাঁদপুরে পৌরসভা নির্বাচন ছিল, আমাদের ক্যান্ডিডেট ছিল, ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগ ছাড়া সবাই বর্জন করেছে নির্বাচন। তো তেমনিভাবে যে কোনো নির্বাচন, আজকে একটা নির্বাচন কমপক্ষে দেওয়া হোক। এই যে বলছেন দুর্নীতি, তারপরে এই যে অব্যবস্থাপনা, তারপরে এই যে ধর্ষণ টর্ষণ, এগুলো এর মধ্যে এটাও কিন্তু একটা কারণ। আজকে যারা ক্ষমতায় আছে, ক্ষমতা ছত্রছায়া আছে, তাদের যে চোর বাটপার এবং তাদের যে দলীয় যে সমস্ত গুন্ডা পান্ডা, এরা মনে করতেছে আমরা তার কোনোদিন ক্ষমতা থেকে যাব না, অতএব দর্শন করি, লুটপাট করি, নির্যাতন করি, মানুষের জমি দখল করি, সমস্যা নাই, আমরা তো ক্ষমতায় আছি, সামনে আরো 100 বছর ক্ষমতায় থাকবো। আমার মনে হয় কমপক্ষে কোনো একটা এরিয়া একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক, ওখান থেকে এই সমস্ত অনেক আকাম কুকাম কমে যাবে। এটাও একটা কারণ যে এই নির্বাচনে মানুষ ভোট দিতে পারতেছে না, আর চোর বাটপারগুলো, লম্পটগুলো, তারা এই মনে করতেছে যে তারা একটা স্বর্গরাজ্যে আছে। তো এই জন্যে এটাকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। আজকে তার কন্যা এসে কি করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এটা এখান থেকে কিন্তু সে করতে পারবে না, এটাকে কিন্তু সে পাশ কাটাতে পারবে না। সে যত কিছুই বলুক, যত উন্নয়নের স্লোগানই দেখ না কেন, কিন্তু এই কালিমা থেকে কিন্তু সে রেহাই পাবে না। এই জন্যে আজকে এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই জায়গাটা অন্তত পরিষ্কার করা দরকার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দরকার। তাছাড়া কিন্তু যেভাবে শুরু হয়েছে, পচন ধরেছে মাথা থেকে টপ টু বটম সব জায়গায় পচন ধরেছে, এই পচন থেকে রেহাই পাওয়ার জন্য জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। জি, সীমান্তে গুলি নিন্দনীয়, এটা ঘৃণ্য ঘটনা, কিন্তু এই সরকার আসার আগে আমি কিন্তু কোন সরকারের কথা বলিনি, আমি বলছি, আমি কিন্তু বলেছি যে এটা আমাদের মর্যাদা আমরা পাই নাই কোথাও। এই সরকার আসার আগে আমাদের সীমান্তই চিহ্নিত ছিল না, এখন তো আমাদের সীমান্ত চিহ্নিত হয়েছে, এবং চিহ্নিত হওয়ার পরে যে বিলটা ভারতে পাশ করলো, ইন্ডিয়ান পার্লামেন্টে যে ডিবেট হয়েছে, সেই ডিবেটে তারা এই সরকারকে কতটুকু অনার করে, সম্মান করে এবং শক্তিশালী মনে করে, এইটা আমরা সবাই শুনছি, ডিবেটটা আমরা শুনছি। এখন তো আপনার এই এর কারণে, এই যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোর কারণে সঙ্গে সঙ্গেই সব দেখা যায়, শোনা যায়। তো এই সরকার দুর্বল, এইটা ভারতে প্রমাণ হয় নাই, বরঞ্চ এটা বিশাল বড় বিরোধী দল আমাদের দেশে। মোদি সাহেব পাশ করার পরে বাড়ি বাড়ি মিষ্টি বিতরণ করা হয়েছে যে এবার বোধহয় ভারতে আমাদেরকে পার করে দিবে। এই যে একটা ধারণা, এই ধারণা থেকে আমাদের বাইরে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন আমরা সবাই মিলে চাইতে হবে। আপনার এই কথা সাথে আমার কোনো দ্বিমত নাই গাজী ভাই, যে নির্বাচন তো আমাদের এখানে অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, কিন্তু এই ত্রুটিপূর্ণ নির্বাচনও যদি না হইতো, লাগাতার বয়কট হইতো, আপনারা যদি অংশগ্রহণ না করতেন, তাহলে দেশটা আবার 1-11 ফিরে যাইত। এখন সুযোগ আছে আমাদের হাতে, সুযোগটা করে নিছে এই সরকার, যে ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমেও এটা নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। এখন আমরা ইসলামিক দলগুলা যদি ঐক্যবদ্ধভাবে, কেন আমার মনে আছে যে ব্রিগেডিয়ার শওকত আপনাদের একজন নেতা ছিলেন, কে ভুলে গেছি আমি, আর আমিও গেছিলাম আমার নিবন্ধনের জন্য, তখন আপনারা ওখানে আমার সাথে শওকত সাহেব একটু রাগে ছিলেন যে কোনো একটা বক্তব্যের কারণে, কিন্তু আপনারা সেই একটা যখন মিছিল ঘেরাও করতে চাইছেন নির্বাচন কমিশন, তখন আপনাদের নিবন্ধনটা তাড়াতাড়ি হয়েছে। তার মানে আমরা যদি ঐক্যবদ্ধভাবে
সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, আমরা পারবো ইনশাল্লাহ। এজন্য ইসলামিক দলগুলোর দিকে মানুষ তাকাই রয়েছে, সব ধন্যবাদ। মানুষ দেখছে যে আমরা কি বলি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মাওলানা গাজী আতাউর রহমান এবং মিস্টার মিসবাহ রহমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশে যে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলো আছে, মানে ধর্মভিত্তিক বলতে আসলে ইসলাম ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে, তার দুটো দলের দুজন নেতা আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং অনেক রকমের অনেক জায়গায় ওনারা ঐক্যমত্য পোষণ করেছেন, অনেক জায়গায় খানিকটা ভিন্ন মত ওনারা পোষণ করেছেন। ঐকমত্য হবার তাগিদ থেকেই মূল কথা যেটি, যে রাজনীতিতে যদি শূন্যতা থাকে, নানানজন নানানভাবে নানান কিছুকে দেখবার চেষ্টা করেন, রাজনীতি আসলে কোনো স্থান শূন্য থাকে না। এটি আমাদের সকলকে মাথায় রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে সকলের অন্তর্ভুক্তিটা নিশ্চিত করা যায়। কাউকে আপনি এক্সক্লুড করতে পারবেন না। আমাদের উন্নয়ন প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়ায়, অর্থনীতিতে সকলের ইনক্লুশনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওনারা অত্যন্ত যথার্থভাবেই বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, যেটি বাংলাদেশের ঘোষণাপত্রে, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে বেশ ভালোভাবে গ্রন্থিত আছে, সেটি হচ্ছে যে আমরা একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই, আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্বরান্বিত হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায়। মানুষ ভোট দিয়েছে, যাকে ভোট দিয়েছে তাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় বসতে দেয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেখান থেকেই আসলে আরো বেশি ত্বরান্বিত হয়েছে, আরো বেশি বেগবান হয়েছে স্বাধীনতার সংগ্রাম বা মুক্তিযুদ্ধ। কাজে এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক নেতৃত্বকে মাথায় রাখতে হবে। ওনারা মনে করেন যে আমাদের মরাল এবং স্পিরিচুয়াল যে ভ্যালুজ, সেগুলোকে আসলে আরো বেশি জোরালো করতে হবে এবং এই জায়গাগুলোতে জোর দিতে হবে। এবং এখানে রাষ্ট্রের ভূমিকাটাকে, রাষ্ট্র বলতে রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, সরকার, তাদের ভূমিকাকে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এবং সেই সঙ্গে ওনারা আরো মনে করছেন যে বাংলাদেশকে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে, যে মানবিক মর্যাদার কথা বলা হয়েছিল আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে, আমরা যেন পৃথিবীতে যত ভূ রাজনীতিতেই পরিবর্তন আসুক না কেন, বাংলাদেশ একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে চায় এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। সেখানটাতে বাংলাদেশ যেন মর্যাদার সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সমান তালে উইন উইন সিচুয়েশনে সম্পর্কগুলো রক্ষা করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, সেই দিকে নজর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ